জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মৃতিচারণে কক্সবাজারের কুতুবদিয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্মরণসভা। স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্যাথওয়ে প্রো মার্মা। এছাড়া স্মরণসভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসাইন, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, কোস্টগার্ডের সিসি, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সোহেল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মুস্তফা নাদিম, জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, সমবায় কর্মকর্তা মোহাম্মদ উসমান গনি, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তায়েবা তানজিমা, কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক আবু সাদেক মোহাম্মদ সাইম শিকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা। এই সময় বক্তারা কুতুবদিয়া সহ সারা দেশে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করেন। যাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি, তারা জাতির দুঃসময়ে সাহস করে, যেটা আমরা হয়তোবা পারিনি তোমরা পেরেছ, এই জন্য তোমাদেরকে লাল সালাম, তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন যে দায়িত্বটা হলো, আমি সবসময় একটা কথা বলি, পাওয়ার ক্যানট ব্রিং ইউনিটি। ক্ষমতা কখন ইউনিটি নিয়ে আসতে পারে না, বাট ইউনিটি ক্যান ব্রিং দ্য পাওয়ার। কিন্তু একতাই কিন্তু ক্ষমতাকে নিয়ে আসতে পারে। এই একতাটা আমাদেরকে সুন্দর করে বজায় রাখতে হবে। এই 20 দিনে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, শিশু পর্যন্ত পঙ্গুত্ব বরণ করেছেন। ঘাতকের বুলেটের আঘাত একটা শিশুর মাথার খুলি পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে। মানুষের কবর মানুষের জায়গায় থাকতে পারবে না, আমার পারিবারিক কবরস্থান আমাকে কবর দিতে পারবে না। এটা কোন ধরনের আইন? এটা কোন আইনে বলা হয়েছিল? তাদের বিচার কি হওয়া উচিত নয় যারা এই ধরনের কথা বলেছেন? আমি আমার দেশের প্রশাসনিক কর্মকর্তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নির্বিঘ্নে কোনো নিশ্চিন্তে আপনাদের প্রশাসন চালিয়ে যান। আপনাদের যে কোনো সৎকর্মে আমরা ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করে যাব। এবং তারা আমাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করার জন্যই কিন্তু তারা মিছিলটা নিয়ে গেছে, এবং এখান থেকে তারা মিছিলটা নিয়ে গেছে হই হই রই রই জামাত শিবির গেলি কই, এই ধরনের মিছিলটা, এই ধরনের স্লোগান এখানে আছে আমাদের ভিডিওর মধ্যে স্পষ্ট এই স্লোগানগুলা। তাহলে এই স্লোগান নিয়ে তারা ওখান থেকে যাচ্ছিল এবং আমরা দেখতেছিলাম তারা আসতেছে। সেটা তখন আমাদের স্টুডেন্ট, আমাদের ছোট ভাই বোন যারা আছে তারা বলতেছে আমরা সরে যাই, কিন্তু আমি তাদেরকে সরাসরি বলে দিচ্ছিলাম না, সরা যাবে না। লামার বাজারের সেদিনের নৃশংস হত্যাকাণ্ড, মানে যেটা হামলা আমাদের উপর চালানো হয়েছে, সেটা থেকে আমি শুধু এটাই বলতে চাই, মানুষ যে মুহূর্তে পশু হয়ে যায়, সেদিনের সেই চরম যে একটা অবস্থা, সেটা না দেখলে আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না। যারা আমাদের উপর এরকম অতর্কিত হামলা চালিয়েছেন, ওনাদের সাথে আমি এখানে স্কুলে থাকতে এই হলরুমে আসছিলাম অনেকবার। পরে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে স্মরণসভার সমাপ্তি হয়। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।